নমস্কার, আমি অংশুমান মজুমদার। আজকে আপনাদেরকে আমাদের এই ইস্টার্ন জোনে বেঙ্গল, অবিভক্ত বাংলা সম্পর্কে বলছি এবং আসাম, তার পারিপার্শ্বিক সব রাজ্য নিয়ে বলছি যে কীভাবে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং তার ধাপগুলো এবং তার রেশিওটা কীভাবে বেড়ে গিয়েছে ধাপে ধাপে, সেটা আপনাদেরকে বলতে যাচ্ছি। যদি ভুল ত্রুটি হয় মাফ করে নেবে। সব কিছু নিয়েছি, যা কিছু নিয়েছি তার গুগল থেকে নেওয়া হয়েছে। গুগল থেকে মানে সব ইনফরমেশন আমি 2-3 বার যাচাই করে সেগুলো নেওয়া। আচ্ছা, আমি অল্প সময়ের মধ্যে সব কিছু আপনাদেরকে বুঝিয়ে বলছি যে 1941 সনে দ্য টোটাল পপুলেশন ছিল আসামে 66,94,790, 60,94,790। তার মধ্যে 74.6% ছিল হিন্দু এবং অন্যরা, এবং এককভাবে মুসলিম সম্প্রদায় ছিল 25.5%। আবার আনডিভাইডেড বেঙ্গল, সেখানে ছিল সর্বমোট পপুলেশন 6 কোটি। তার মধ্যে 46% ছিল হিন্দু এবং অন্যরা, এবং 54% ছিল মুসলিম সম্প্রদায়। তার জন্য পার্টিশন, যেহেতু ওনাদের ছিল বেশি, ওনারা পাকিস্তানের সাথে কিছু সংখ্যক লোক ওনারা ইচ্ছাকৃত ওনারা চেয়েছিলেন যে ওনাদের পার্টিশন চাই, এবং সেই ওনাদের পার্টিশন হলো এবং ওয়েস্ট বেঙ্গল 1947 ওয়েস্ট বেঙ্গল আমরা পেয়ে গেলাম, ওই দিকটায় ইস্ট বেঙ্গল হয়ে গেল, যা এখন বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত। সেটা 72 থেকে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায়, সেটা হয়ে গেল। তা এগুলো আমি পরে বলছি। তো আমরা কি পেলাম যে আনডিভাইডেড বেঙ্গলে তখন হিন্দু এবং অন্যরা, খ্রিস্টান, বুদ্ধিস্ট সবাই মিলে 46%, এবং মুসলিম সম্প্রদায় ছিল 54%, এবং সর্বমোট জনসংখ্যা ছিল 6 কোটি। আচ্ছা, এখানে আমি আরেকটা ব্যাপার বলতে চাই যে আসাম প্রভিন্সে কী কী ছিল। আসাম প্রভিন্সে পার্ট অফ বেঙ্গল মানে শ্রীহট্ট আসাম প্রদেশে আন্ডারে ছিল, এবং সেখানে অন্য এই আসাম প্রভিন্সে ছিল গোয়ালপাড়া, ঘারো হিলস, খাসি হিলস, জৈন্তা হিলস, লুসাই পাহাড়, নাগা হিলস, মণিপুর, তারপর অরুণাচল প্রদেশ, সব কিছু নিয়েই সেটা ছিল। এবং সেই তখন এই প্রভিন্সে প্রথম ব্রিটিশ শাসন চলাকালীন প্রাইম মিনিস্টার ছিলেন শ্রী সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ। ওনার প্রাইম মিনিস্টারের সময় ছিল 1937 থেকে 1946 ইংরেজি অবধি, মানে অলমোস্ট 9 বছর, সব মিলিয়ে 9 বছর উনি প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার ছিলেন, ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন ওই প্রভিন্সের জন্য। সেটা খুবই হাস্যকর একটা, সেটা জানতাম না, সেটা জেনে নিলাম। তারপর আমি 1951 সেন্সাসে চলে যাই। সেখানে দেখা যাচ্ছে যে আসামে হিন্দু প্লাস পপুলেশন হচ্ছে 61,01,930, এবং মুসলিম পপুলেশন হচ্ছে 11,24,040। কারণ তখন অনেকটা এদিক সেদিক হয়ে গেছে, কারণ যখন ইস্ট পাকিস্তান হয়ে গেল 1947-এ, তা যা অনেক মুসলিম সম্প্রদায় সেই দেশে চলে যান, আবার অনেক হিন্দু সম্প্রদায় ওনারা এই দেশে চলে আসেন। তা
ভাগ করে দেওয়া হয়েছে, যেমন অনেক স্টেটের ওনাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে, যারা এখানে এসেছিলেন। কেউ রিফিউজি হয়ে এসছে, কেউ বা নিজে জমি এক্সচেঞ্জ করে চলে এসছেন, কেউ বা এখানে এসে নিজে জমি কিনে নিজে ঘরবাড়ি বানিয়ে স্থায়িত্ব লাভ, মানে এখানকার নাগরিক হয়ে যান। তো তখন ওই আসামে প্রচুর সংখ্যক লোক আসেন, যা হিসাব করে দেখা যায় মোটামুটি আসাম, ত্রিপুরা সব মিলিয়ে 25 লাখ কি বলছি, সেটা সব মিলিয়ে বেঙ্গল, আসাম এবং ত্রিপুরা সব মিলিয়ে 25 লক্ষ লোক এই দেশে চলে আসে। আচ্ছা, তখন অনেক লোকে সেই পার্টিশনের সময় এই আন্দোলন এবং এগুলোর জন্য অনেক মারাও যান। পাকিস্তানিরা নানাভাবে টর্চার করে। সেটা হচ্ছে 47 ইংরেজির পরের কথা বলছি। তখন অনেক লোক প্রাণহানি হয়। তা সেই সব তা সত্ত্বেও যা পপুলেশন দেখাচ্ছে সেটা আপনাদেরকে বলছি। আসামে ছিল 61,01,930 হিন্দু প্লাস পপুলেশন, এবং মুসলিম সম্প্রদায়ের ছিল এককভাবে 11,24,040, মানে 76% অ্যান্ড হিন্দু এবং হিন্দু প্লাস অ্যান্ড 24% হচ্ছে মুসলিম সম্প্রদায় এককভাবে। তারপর ওয়েস্ট বেঙ্গলের সেটা গিয়ে দাঁড়ায় 2,10,76,000 79,434, মানে 82%, অ্যাপ্রক্সিমেট 82% হিন্দু জনগোষ্ঠী, হিন্দু প্লাস জনগোষ্ঠী, এবং মুসলিম সম্প্রদায় ছিল শুধুমাত্র 52,20,546, সেটা হচ্ছে অলমোস্ট 18% ছিল। তা আবার পূর্ববঙ্গে তখন গিয়ে পপুলেশন দেখা যাচ্ছে যে হিন্দু পপুলেশন অনেক হ্রাস পেয়ে গেছে, যেটা প্রথমে ছিল স্বাধীনতার আগে 32%, সেটা কমে গিয়ে এখন হয়ে গেছে 1,02,00,000, মানে 23%, এবং মুসলিম সম্প্রদায়ের পপুলেশন গিয়ে দাঁড়ায় 3,40,00,000, মানে 77% এবং 23%। হিন্দু প্লাস হচ্ছে 23% আর মুসলিম সম্প্রদায় এককভাবে 77%। তো সেভাবে এটা আমি 51 ইংরেজির কথা বলছি। এখন আমি চলে আসলাম 1971-এ। 1971-এ সেটা গিয়ে দাঁড়িয়েছে আসামে তা মোটামুটি একই থেকে যায়, এমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। কারণ যা এইদিকে বেড়েছিল প্রচুর লোক এসে যাওয়ায় সেই গ্যাপটা কাভার হয়ে যায়। তা এখানে দেখাচ্ছে 1,10,20,205 হিন্দু প্লাস পপুলেশন, মানে 72%, না 76%, এবং মুসলিম সম্প্রদায়ের দেখা যাচ্ছে 24%। ওই আগের যা ছিল সেমই থেকে গেল, সেটা 35,97,937 সেটা ছিল। এবং 1971-এ এইদিকে ওয়েস্ট বেঙ্গলে গিয়ে দাঁড়ায় 78% এবং 20%, এখানে 2% বেড়ে যায়, আর এইদিকে 4% কমে যায়। মানে আগে ছিল 82%, এখন 78% এসে গেছে, মানে হিন্দু পপুলেশন। এটা হিন্দু পপুলেশন গিয়ে দাঁড়িয়েছে 3,46,11,864, এবং মুসলিম এককভাবে সেটা ছিল 90,64,338। ঠিক সে সমভাবে আমাদের ইস্ট বেঙ্গলে আমরা দেখছি, মানে যেটাকে তথাকথিত তখনকার
1970 তখনকার পার্টিশনের আগের কথা বলছি, মানে ইস্ট পাকিস্তান যখন পর্যন্ত ছিল তার সংখ্যা আমি বলছি যে হিন্দু পপুলেশন ছিল 1,04,35,868। দেখুন সেখানে কোনো বাড়েই নেই, কারণ সেটা ঠিকই সেমই রয়ে গেল, কারণ সবাই তখন ওই পাকিস্তানের ওদের অবহেলিত ব্যবহার এবং ওদের নানান কারণবশত হিন্দু পপুলেশন প্রচণ্ডভাবে হ্রাস পেয়ে গেছে ইস্ট পাকিস্তান থেকে। তখন শুধুমাত্র 14% এবং মুসলিম পপুলেশন গিয়ে দাঁড়ায় 6,10,42,675, মানে 85%। তো অনেক হ্রাস পেয়ে গেছে। কোথায় 33 ছিল 1941-এ, তারপর হয়ে গেল 23 1951-এ, তারপর হয়ে গেল 14%। এখন এভাবে হ্রাস পেয়ে এসছে। এবং আমি তার সাথে আরেকটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আসাম প্রভিন্সটা তখন 1972-তে পুরো শুধুমাত্র ওর পাশে দুটো স্টেট রয়ে গেল, একটা হলো মিজোরাম, একটা হচ্ছে অরুণাচল প্রদেশ। বাকি সবাই মানে নিজেদের স্টেটহুড পেয়ে গেছে। যেমন মণিপুর 49-এ, নাগাল্যান্ড 63-তে 1963, এবং 72-তে হয়ে গেছে ত্রিপুরা এবং ওর নাম মেঘালয়, ওরা স্টেটহুড পেয়ে গেছে। তা ওরা সবাই মানে সেপারেট স্টেট ডিক্লারেশন হয়ে গেল। তারপর আমি আসছি 2021-এ। 2021-এ যা আমরা দেখেছি সেটা খুবই মানে ভয়াবহ, যেটা আসামের জন্য বলছি। আসামে দেখা যাচ্ছে হিন্দু পপুলেশন গিয়ে দাঁড়িয়েছে 2,10,00,000, তা হিন্দু প্লাস আদার্স খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট সব নিয়ে 2,10,00,000, মানে 60%, এবং 1,40,00,000 মুসলিম এককভাবে। তাদের মধ্যে দু ধরনের মুসলিম আছে, গরিয়া মুসলিম অ্যান্ড বেঙ্গল মুসলিম, দুজন মিলিয়ে সেটা হচ্ছে 1,40,00,000, মানে 40%। তা সেটা হলো আসামে। তারপর আমরা চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে সেটা দেখা যাচ্ছে 73% হিন্দু প্লাস, মানে সেখানেও কমে গেছে, মানে ধাপে ধাপে কমে যাচ্ছে। 82 ছিল 51-এ, 71-এ গিয়ে দাঁড়ালো 78%, তারপর এখন চলে আসছে 73%, মানে টোটাল পপুলেশন হিন্দু প্লাস পপুলেশন হচ্ছে 7,17,59,000। অ্যান্ড হোয়ারেস এইদিকে গিয়ে মুসলিম এককভাবে দেখাচ্ছে 2,65,41,000, মানে 27%। সো বাহাস ডিফারেন্স হয়ে গেল একটা। 17% ছিল 1951-এ, এখন গিয়ে সেটা আবার 27%-এ গিয়ে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, এইদিকে আবার ইস্ট বেঙ্গলের কথা বলছি। ইস্ট বেঙ্গল মানে এখন বাংলাদেশের পপুলেশন গিয়ে দেখা যাচ্ছে হিন্দু পপুলেশন ঠিক সেভাবে বাড়েনি, হ্রাস পেয়ে গেছে। সেটা মানে 1,44,00,000, মানে 8%-এ চলে এসছে। হ্রাস পেয়ে 8%-এ নেমে এসলো। আর এই দিকটায় দেখা যাচ্ছে মুসলিম পপুলেশন 14,56,00,000, মানে 92%। এখানে হিন্দু আদার্স মিলে 8% এবং 92% হয়ে গেছে এককভাবে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা। আচ্ছা, তা এখন ওভারঅল আমি চেক করে দেখলাম সেটা এই জনসংখ্যাটা আপনাদের
সব মিলিয়ে এখন দেখা যাচ্ছে যে আমাদের যা আগে 1941-এ যা হিসাব করেছিলাম আমরা 1941-এ হিসাবে করে আমরা পেয়েছিলাম 46% অ্যান্ড 54%। হিন্দু প্লাস পপুলেশন ছিল 46% আর মুসলিম প্লাস পপুলেশন ছিল 54%। তারপর আমাদের স্বাধীনতা হলো। স্বাধীনতার পর আমরা 51-এ যখন সেন্সাসটা করলাম তখন মানে এখন ওভারঅল আমি বলে দিচ্ছি যে কি গ্রোথ হয়েছে এই এরিয়াতে আমাদের হিন্দু পপুলেশন এবং মুসলিম পপুলেশন আদার্স নিয়ে সব মিলিয়ে দেখা যাচ্ছে হিন্দু প্লাস পপুলেশন যেটা গিয়ে দাঁড়িয়েছে 38.97%। বাংলাদেশ, আসাম এবং ওয়েস্ট বেঙ্গল এবং আমাদের পুরো নর্থ ইস্টার্ন রিজনের সব পপুলেশন নিয়ে যা আমি গণনা করেছি সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে হিন্দু এবং আদার্সের পপুলেশনের হচ্ছে 38.97% অ্যান্ড এককভাবে মুসলমান সম্প্রদায়ের পপুলেশন হয়েছে 61.03%। সেটা মানে বিশাল একটা ভাস্ট ডিফারেন্স এসে গেছে। এই হিন্দু পপুলেশন আমি কোন কোন স্টেটের কথা বলছি, নর্থ ইস্টার্ন রিজন কমপ্লিটলি, তারপর আসাম, তারপর বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশকে নিয়ে টোটাল পপুলেশনের যা আমি ক্যালকুলেশন করছি সেটা উপরে বেস করে বলছি যে এই 38 বা 40%ই ধরে নিন, 40% আমরা দাঁড়িয়েছি হিন্দু প্লাস খ্রিস্টান বৌদ্ধ সব নিয়ে 40%, আর ওনারা এককভাবে 60%। তা এখন আপনারা বুঝতে পারছেন আমাদের পরিস্থিতি কী আছে, কিন্তু খুবই বিপজ্জনকভাবে আসামের পরিস্থিতি। আসামকে আমাদের কী করে কী করা যায় সেটা গভর্নমেন্ট বুঝবে ভালো, সেটা সুন্দরভাবে পরিচালনা করে। কিন্তু হ্যাঁ, আপনাদেরকে যখন লিটারেসি এবং শিক্ষার হার সব কিছু যখন নেক্সট টাইম আমি নিয়ে আসবো আপনাদের সামনে, তখন গিয়ে বুঝতে পারবেন সেটার কারণটা কিসের জন্য। সেটাকে আমাদের যে করে হোক কন্ট্রোলে আনতে হবে, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে, ইকোনমিক কন্ডিশনও আমাদের ভালো হয়ে যাবে, আমরা একে অন্যের সহানুভূতিতে চলতে পারবো এবং সেখানে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন আমাদের হতে হবে না। আমরা আগে যেরকম ছিলাম ঠিক সেভাবেই আমরা আবার চলতে পারবো। কারণ তার চাইতে বেশি কিছু আর বলতে চাইছি না। জয় হিন্দ, জয় ভারত।